हरे कृष्ण राधे राधे गौर हरे हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम हरि ओम तत्सत्। श्रीमद् भगवद गीतार चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक नम्बर 29। अप्राणे जहति प्राणं प्राणेहो पापनं तथा परे प्राणगतिरुद्धं प्राणायाम परवायनम्। अपरेण्यतहार प्राणानो प्राणेषु जहति। অনুবাদ। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। তাৎপর্য: যোগের এই পদ্ধতিতে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম এবং প্রাথমিক স্তরে হঠযোগ। বিভিন্ন প্রকার আসন বর্ণালী বা প্রণালী অভ্যাস করার মাধ্যমে এই প্রাণায়ামের অনুশীলন করা হয়। ইন্দ্রিয়গুলিকে দমন করে পারমার্থমিক উন্নতি সাধন করবার জন্য এই সমস্ত পদ্ধতির বিধান দেওয়া হয়েছে। এই সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে বিপরীত দিকে চালিত করা হয়। অপান বায়ুর গতি নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী। প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই বায়ু দুটিকে বিপরীত মুখে চালিত করে তাদের বেগকে দমন করেন এবং পূরকের মাধ্যমে তাদের ভারসাম্য রক্ষা করেন। হরে কৃষ্ণ রাধে রাধে। এভাবেই নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক। দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তখন তাকে বলা হয় কুম্ভক। এই কুম্ভক অনুশীলনের ফলে যোগীরা পারমার্থিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারেন। প্রবৃত্ত যোগী এই এক জন্মেই পারমার্থমিক উপলব্ধির চরম পূর্ণতা লাভ করতে চান। পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না। কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে পারেন। কিন্তু ভক্তি যোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপাকৃত ভগবৎ প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হন। তার ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে। তাই তিনি অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হন না। সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন।
বিভিন্ন যোগক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড় জগতে বাস করার কোনো চেষ্টাই তিনি করেন না। অচিরেই তিনি চিন্ময় স্তরে উন্নীত হন। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 14-26 শ্লোকে বলা হয়েছে, মাং চাজহব্য ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতীতৈতানং ব্রহ্মভুয়ায় কল্পতে। যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন, তিনি জড় প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করেন এবং অচিরেই চিন্ময় স্তরে উন্নত হন। ব্রহ্মভূত স্তর থেকেই কৃষ্ণ ভাবনামৃতে শুরু হয় এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত মহত্ব সর্বদাই অপাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না এবং অন্তকালে অচিরেই তিনি ভগবান নিত্যলীলায় প্রবিষ্ট হন। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পাহারের ফলে ইন্দ্রিয় সর্বদাই সংযত থাকে। আর ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে কোনো মতেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। হরি বল, হরি বল। শ্লোক নাম্বার 30। সর্বে অপি এতে যজ্ঞবিদ যজ্ঞকপিত কল্পসাং যজ্ঞশিষ্ট অমৃত ভুজ জানতে ব্রহ্ম সনাতনম। অনুবাদ: যজ্ঞ তত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠাতারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। তাৎপর্য: যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনা থেকে জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যজ্ঞ শ্রদ্ধায় যজ্ঞ আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সুখভোগই হচ্ছে ভবরোগের মূল কারণ। তাই ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ না করা পর্যন্ত সচ্চিদানন্দময় জীবনের স্তরে উন্নতি হওয়া সম্ভব নয়। এই স্তর শাশ্বত ব্রহ্ম পরিবেশে স্থিত। পূর্বোক্ত সবকটি যজ্ঞই জড় অস্তিত্বের পাপ পূর্ণ জীবন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে। এই আত্মোন্নতির দ্বারা কেবল যে এই জীবনেই সুখ ও বৈভবের প্রাপ্তি হয় তাই নয়, তার ফলে এই জীবনের শেষে ভগবত ধামে প্রবেশপূর্বক নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ হয় অথবা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 31। ন্যায়ং লোকহস্তযজ্ঞস্য কুতোহনং কুরুষ্যত্তম। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি কথা। তাৎপর্য: জীব যে কোনো দেহ ধারণ করে এই জড় জগতে অবস্থান করুক না কেন, তার যথার্থ স্বরূপ তার কাছে
অবধারিত ভাবে অজ্ঞাত থাকে। পক্ষান্তরে বলা যায়, জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপের ফলে জীবাত্মাই জড় জগতে অবস্থান করে অজ্ঞানতা হচ্ছে। এই পাপ পঙ্কিল জীবনের কারণ এবং জীবন পাপের দ্বারা কলুষিত হওয়ার ফলে জড় অস্তিত্ব দীর্ঘায়িত হয়। জড় জগতের এই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব জীবন। তাই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই ক্লেশময় অবস্থা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করে বেদ আমাদের উদ্ধারের সুযোগ দিচ্ছে। ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্যশস্য, দুধ প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে লাভ করা যায়। এমনকি তথাকথিত বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যাও সত্ত্বেও দেহের এই স্থূল প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বভাবত ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে। তাই বেদে নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহ যজ্ঞের বিধান দেওয়া হয়েছে। এভাবেই ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হবার দিকে অগ্রসর হওয়া যায় এবং মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। ওপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে। কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে, তাহলে সেই দেহে কি করে সুখ জীবনের আশা করতে পারে? আর অন্য গ্রহে গিয়ে পরবর্তী জীবনের কি কথা? বিভিন্ন রকমের স্বর্গলোকে সুখভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। সুতরাং বিভিন্ন রকমের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখভোগ করা যায়। কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনার অনুশীলনের মাধ্যমে ভগবানের চিন্ময় ধামে উন্নীত হওয়া যায়। তাই কৃষ্ণ ভক্তিময় জীবনী জড় জগতের সব রকমের সমস্যার সমাধান করবার শ্রেষ্ঠ উপায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 32। এবং বহুবিধা যজ্ঞা বিতাতা ব্রহ্মণ মুখে কর্মজানং বিদ্ধিতানং সর্বানেবং জ্ঞাতা বিমোক্ষসে। অনুবাদ: এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জ্ঞাত হয়েছে। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। তাৎপর্য: উপরে বর্ণিত বিভিন্ন প্রকারের যজ্ঞসমূহ বিভিন্ন প্রকারের কর্ম সম্পাদনকারীর উপযোগী করে বেদে উল্লেখ করা হয়েছে। যেহেতু মানুষ দেহাত্মবুদ্ধিতে আচ্ছন্ন হয়ে আছে, তাই এই সমস্ত যজ্ঞের ব্যবস্থা এমনভাবে করা হয়েছে দেহ, মন অথবা বুদ্ধির দ্বারা কর্মের অনুষ্ঠান করতে পারো। কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা।
ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখে বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।